جب بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ، جب بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا جب بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ، جب بھی میری ہو سنگے در تمہارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ، اگر پالو جگہ میں آپ کے ادنا غلام میں، اگر پالو جگہ میں آپ کے ادنا غلاموں میں، چمک اٹھے میری قسمت کا تارا یا رسول اللہ، چمک اٹھے میری قسمت کا تارا یا رسول اللہ، یہی ہے ایک جینے کا سہارا یا اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم، الذی خلق الموت والحیاة لیبلوکم ایکم احسن عملا وهو العزیز الغفور، صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الامین الحبیب الکریم۔ حاضرین سامعین عاشقان شفیع المذنبین رحمنی ورحمکم اللہ تعالی، السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ পরবর্তীকারে আলম দয়া করে মেহেরবানি করে আজকে আমাদেরকে জুমাতুল মুবারক আদায়ার্থে উপস্থিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক এবং শক্তি দিয়েছেন, সে রবের দরবারে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা আজকের জুমার আলোকে কুট করেছি, মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরবর্তীকারে আলম এলান করছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মওত কি সৃষ্টি করেছেন, তারপর হায়াত সৃষ্টি করেছেন। আগে কি? মওত আগে। তার মানে হলো আল্লাহ আগে মওতকে আগে বললেন, তার কারণ হলো একজন বান্দা ওই রুহানি জগতের মধ্যে সকলে আল্লাহ সৃষ্টি করার পরে সবগুলো মৃত ছিল, এখানে জান ছিল না। যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ওই রূহগুলোর মধ্যে জান ঢুকে গেছে। এটার দ্বিতীয় ব্যাখ্যা হলো, একজন সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে তখন সে মৃত থাকে। 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে যেতে যেতে যখন একটা নির্ধারিত সময় পার করে, তখন আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম ওনার মাধ্যমে অথবা
আল্লাহ জাল্লা শানুহু একজন ফেরেশতার মাধ্যমে ওই বান্দার ভেতরে রূহ ফুঁকে দেন। বান্দা যখন দুনিয়ার মধ্যে আসেন, সর্বপ্রথম কানের মধ্যে মুসলমান হলে কি দেওয়া হয়? বড় করে বলি, আজান দেওয়া হয়। কেন? কারণ এই বান্দা যেন আল্লাহর দিকে মনোনিবাস করেন, আল্লাহর ডাকে সাড়া দেন, আল্লাহর নির্দেশ মান্য করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশ মান্য করার জন্য এই বান্দাকে রেডি করা হয় যখনই দুনিয়ায় আসে। এরপরে বান্দা দুনিয়ায় আসার পরে বান্দার বয়স যখন 10 বছর 12 বছর হয়ে গেল, এবার বান্দা আল্লাহর নির্দেশ মান্য করে কিনা, বিশেষ করে যৌবনকালে আল্লাহর নির্দেশ মান্য করে কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। এটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে মওত থেকে হায়াত দিয়েছি, সর্বপ্রথম সৃষ্টি করেছি মওত, সেখান থেকে দিয়েছি হায়াত। কেন দিয়েছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যেন তোমাদেরকে দেখতে পাই, তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি, তোমাদেরকে যাচাই করে নিতে পারি তোমাদের মধ্যে সৎ কাজ কে করতেছেন। তাইলে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক না? সৃষ্টি করেছেন কেন? আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানবকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। মানুষের প্রত্যেকটা কর্ম, এমনকি একজন মানুষ যখন তার বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করে, এই সহবাস পর্যন্ত তার জন্য সওয়াবে পরিণত হয়ে যায়। আল্লাহ রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে একজন সাহাবী উপস্থিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিতে লাগলেন, কিভাবে করে সওয়াবের আমল বাড়ানো যায়, কিভাবে করে পুণ্যের পাল্লাকে ভারী করা যায়। আল্লাহ রাসূল বলতে বলতে ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কাজের মধ্যে আছি, পেটের দায়ে কাজ করছি, কিন্তু সেটাও যদি আমি নিয়ত পরিশুদ্ধ করে করি তাইলে আপনি বলেছেন সওয়াব পাবো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় আমি যদি নিয়ত পরিশুদ্ধ করে আমি দোয়া পড়ে সহবাস করি, তখনও কি আমার আমল নামার মধ্যে সওয়াব উঠবে কিনা? তখন আল্লাহর রাসূল বলেন, তুমি যদি একজন অবৈধ মহিলার সঙ্গে সহবাস করতে তখন যেমন তোমার গুনাহ হতো, যখন তুমি হালাল স্ত্রীর সঙ্গে সহবাস করবা তখন তোমার আমল নামার মধ্যে সওয়াব দিবেন কে? তাইলে এখানেও সওয়াব আছে, কিন্তু আপনাকে করতে হবে সবকিছু নিয়তের পরিশুদ্ধতার সাথে। পরিশুদ্ধ নিয়ত নিয়ে আপনি যে কোনো কাজ করেন আপনার জন্য ইবাদত হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনি পরিশুদ্ধ নিয়ত নিয়ে আপনি যখন স্ত্রী সহবাস করেছেন, আপনি আনন্দ পেয়েছেন, সঙ্গে সঙ্গে সওয়াবও পেয়েছেন। আমাদের ভেতরে, একজন মানুষের ভেতরে দুইটা জিনিস থাকে। আমি আগেও একবার এটার বিশ্লেষণ করেছিলাম, আজকে বিশ্লেষণ না, আজকে সংক্ষেপ বলবো। একটা আছে আমাদের ভেতরে যার নাম হলো রূহ, যার নাম রূহ। আরেকটার নাম হলো নফস। কয়টা জিনিস? বড় করে দুইটা জিনিস। একটার নাম রূহ, আরেকটার নাম নফস। দুইটা জিনিস ভেতরে আছে। এই দুইটা জিনিস যতক্ষণ আপনার রূহ শক্তিশালী হবে না ততক্ষণ আপনি সদা সর্বদা অন্যায়ের দিকে যাবেন, খারাপের দিকে যাবেন, জুলুমের দিকে যাবেন, সুদের দিকে যাবেন, ঘুষের দিকে যাবেন, অপরাধের দিকে যাবেন, মদের দিকে যাবেন, জুয়ার দিকে যাবেন, যতক্ষণ আপনার ওই রূহকে আপনি শক্তিশালী করতে পারবেন। বড় করে বলেন। এক নাম্বার কি? ভালো কাজ করেছেন, আপনার রূহ শক্তিশালী হয়েছে।
আপনি যখন অন্যায় করেছেন আপনার নফস শক্তিশালী হয়েছে। আপনি যখন নামাজ পড়েছেন আপনার রূহ শক্তিশালী হয়েছে। আপনি যখন নামাজ বাদ দিয়েছেন আপনার নফস শক্তিশালী হয়েছে। আপনি যখন কোনো মানুষকে সাহায্য করেছেন আপনার রূহ শক্তিশালী হয়েছে। আপনি যখন কোনো মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন আপনার নফস শক্তিশালী হয়েছে। আপনি যখন সুদ গ্রহণ করেছেন আপনার নফস শক্তিশালী হয়েছে। আর আপনি যখন সুদকে বর্জন করেছেন আপনার রূহ শক্তিশালী হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রত্যেক কিছুর মধ্যে রূহ এবং নফস দুইটা জিনিস আছে। আপনাকে রূহকে শক্তিশালী করতে হবে। ইসলামী শরিয়া অনুযায়ী আমরা যারা মুসলমান, আমরা হচ্ছে সেই জাতি যাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলা সেরা জাতি, তোমরাই হলা সেরা সৃষ্টি। কথা বলেন, আমরা হলাম সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার মধ্যে ইহুদি চলে গেছেন, নাসারা চলে গেছেন, কত ধর্মের লোক চলে গেছেন, কিন্তু আল্লাহ বলেন তোমরাই হলা সেরা জাতি। তার কারণ হলো আল্লাহর প্রিয় মাহবুব নবী আমাদের ভাগে এসেছে, নয় বরং আল্লাহ জাল্লা শানু এই দ্বীন ইসলামের এটার শান বুলন্দ করার জন্য আমার আল্লাহ এলান করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আপনার দ্বীনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার জন্য আমি নিয়ামতের পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আপনার দ্বীন ইসলামকে আমি আল্লাহর মনোনীত ধর্ম, আমার পছন্দনীয় ধর্ম বলে স্বীকৃতি দিয়ে দিলাম। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম হলো আল্লাহর মনোনীত সেরা দ্বীন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা যারা মুসলমান, আমরা কি অন্য ধর্মকে অনুসরণ করব নাকি তারা আমাদেরকে অনুসরণ করবে? বড় করে বলেন। আমরা অনুসরণ করব না তারা আমাদেরকে অনুসরণ করবে? এখন আমরা মুসলমান যারা, আসতেছে কয়েকদিন পরে 31st নাইট, ঠিক না? 31 ডিসেম্বর 31st নাইট পালন করবে। কেন পালন করছেন? এটা কি আপনার? বলে না, এটা কি আপনার? এটা তো আপনার হতে পারে না, এটা তো খ্রিস্টানদের একটা উৎসব, এটা আপনি কেন পালন করবেন? মুসলমানদের ধর্মীয় উৎসব যেগুলো, এগুলো শুরু হয় ত্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? বড় করে বলেন, কিসের মাধ্যমে? যেমন একজন মানুষকে যদি উৎসব করতে হয়, তাকে নিজে খুশি হওয়ার আগে, ইসলামের শিক্ষা হলো আগে আপনি খুশি হওয়ার আগে আপনার পাড়া প্রতিবেশীকে খুশি করেন। আপনি খুশি হওয়ার আগে আপনার রূহকে খুশি করেন। তাইলে ইসলামের উৎসবগুলো একটু খেয়াল করলে দেখবেন, আমরা ঈদ উল ফিতর আদায় করি। কথা বলেন, ঈদ উল ফিতর করি না? ঈদ উল ফিতর আদায় করি কখন? শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ আমরা ঈদ পালন করি। এর আগের মাস ছিল কি? রমাদানুল মুবারকের মাস। রমজানের 30 দিন রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই 30টা রোজা রাখার পরে যখন বান্দার রূহ খুশি হয়ে গেছে, বান্দার নফস যখন দমন হয়ে গেছে, বান্দার রূহ যখন আনন্দ করতেছেন, বান্দার নফস যখন স্থগিত হয়ে গেছেন, ঠিক তখনই আবার আল্লাহ বলেন রোজা শেষ হয়েছে 30 দিনের, তুমি এবার ঈদ করতে পারবা। কি বুঝলেন? আগে রূহকে শক্তিশালী করেছেন, নফসকে দমন করেছেন, তারপর বলে তুমি ঈদ করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? তারপর যখন বান্দা ঈদ করতে যান, ঈদের নামাজে যাওয়ার আগে আমার রাসূল নির্দেশ দিয়েছেন, তুমি ঈদগাহে যাওয়ার আগে তোমার যে ফিতরাগুলো আছে তুমি এগুলো আগে দিয়ে দাও, গরিবদের মাঝে বন্টন করে দাও। তোমার ফিতরাগুলো বন্টন করে তারপর তুমি মসজিদে যাবা, তুমি ঈদগাহে যাবা। তার মানে হলো
আগে আপনি টাকা ত্যাগ করতে হবে, আগে আপনি আপনার সম্পদ ত্যাগ করে আপনি আগে গরিব দুঃখীকে খুশি করতে হবে। আপনি গরিব দুঃখীকে খুশি করার পরে আপনি খুশি হবেন, সেই খুশি আল্লাহ জাল্লা শানুহু আপনার জন্য ঈদ হিসাবে কবুল করবেন। কথা ঠিক আছে? একটু মনোযোগ, ঠিক আছে? হাদিসে পাক আমরা যদিও ঈদের ফিতরার টাকা অনেকে পরে দিই, কিন্তু না, এটা পরে দেওয়ার নিয়ম নয়। এটা নিয়ম হচ্ছে আপনি ঈদগাহে আসার আগে দিয়ে ফেলতে হবে। কেন? যাতে আপনার ঘরে সেমাই ঢুকার আগে ওই গরিবের ঘরে যেন সেমাই রান্না হয়ে যায়, আপনার ঘরে মিষ্টি আসার আগে গরিবের ঘরে যেন মিষ্টি চলে যায়, আপনি আনন্দিত হওয়ার আগে গরিব যেন আনন্দিত হয়। আপনার আগে যখন গরিব আনন্দিত হবে, আমার আল্লাহও রাজি হয়ে যাবে। এরপরে আসুন ঈদুল আযহা, আছে না নেই? যেটাকে বলি আমরা কোরবানির ঈদ। 10 জিলহজ আমরা যখন কোরবানি করার জন্য ঈদগাহের মধ্যে আসি, আমার আল্লাহ বলছেন আগে কোরবানি করতে হলে তোমাকে সম্পদ ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? আচ্ছা, মানুষের প্রিয় জিনিস সম্পদ, টিয়া পয়সা মানুষের বেশি প্রিয় না? সহজে ফকর তো চাই না। যখন তুমি কোরবানি করবা সামর্থ্য অনুযায়ী, যদি তোমার সামর্থ্য থাকে তুমি সম্পদ ব্যয় করে আগে কোরবানি করো। কি করো? কোরবানি করো। এখন কোরবানি করেছেন, কোরবানি করার পরে আপনি যখন সম্পদ ব্যয় শুরু করেছেন, আপনার রূহ খুশি হতে শুরু করেছে। আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য আপনি সম্পদ ব্যয় শুরু করেছেন, আপনার ভেতরে এই রূহটা খুশি হতে শুরু করেছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আল্লাহর জন্য। এই নিয়ত ভেতরে রেখে যখন তুমি কোরবানি করবা, তুমি কোরবানির জন্য পশু ক্রয় করবা, তোমার টাকা খরচ করবা, তখন তোমার রূহ শক্তিশালী হবে আর নফস দমন হবে, আর এদিকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আপনি কোরবানির পশু জবে করেছেন, এই গোশতগুলো আপনি মুখে দেওয়ার আগে আপনাকে শরিয়া অনুযায়ী 3 ভাগ করতে হবে, ঠিক না বেঠিক? 1 ভাগ আপনি গরিব দুঃখীকে দান করবেন, 2য় ভাগ আপনি আত্মীয়দেরকে দান করবেন, 3 নাম্বার ভাগ আপনি ঘরের মধ্যে নিয়ে এগুলোই আপনি ভক্ষণ করবেন, এগুলোই খাবেন। যখন আপনি গরিব আপনার সামনে আসলো, গরিবের ঘরের মধ্যে আপনি তোহফা পাঠিয়ে দিলেন, সে খুশি হয়ে গেল। সে যখন আনন্দিত হলো, আপনার প্রতিবেশী যখন আনন্দিত হলো, গরিব যখন আনন্দিত হলো, ওদিকে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেল। গরুর গোশত এত দামি গোশত, আপনি দিবেন কিভাবে? বান্ডিলে দিতে হবে 1 কেজি জারগু আল্লাহ, আছে না নাই? সিন্ধেনো আছে 1 কেজি জারগু আল্লাহর। যখন আপনি চিন্তা করেছেন আপনি 1 কেজি গোশত গরিবকে দান করেছেন, কেন দান করেছেন? আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? গরিবকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি যখন এই মানুষে দান করতে শুরু করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আপনার এদিকে রূহ শক্তিশালী হয়ে গেছে, ওদিকে নফস দমন হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়েছেন, নয় বরং আপনার ত্যাগ শুরু হয়ে গেছে। তাইলে মুসলমানদের উৎসবগুলো ত্যাগের মাধ্যমে। এভাবে বলতে গেলে অনেক বলতে পারবো। মুসলমানদের উৎসবগুলো কিসের মাধ্যমে? বড় করে বলেন, কিসের মাধ্যমে? আচ্ছা, যারা 31st নাইট পালন করেন, নওজওয়ান ভাইয়েরা, সেদিন আপনি কি ত্যাগ করেছেন? কয় টাকা ত্যাগ করেছেন? আপনি সেদিন কি করেছিলেন? সেদিন বরং আপনি অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে জীবন কাটিয়েছেন, অশ্লীলতা বেহায়াপনা শুরু করেছেন, যেগুলো সেই কালীন থেকে শুরু করে এই কালীন পর্যন্ত খ্রিস্টানরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? খ্রিস্টানরা যেমন গায়ের মধ্যে রং মাখে, আপনি সেদিন রং মেখেছেন। খ্রিস্টানরা যেমন বোমা ফাটায়, আপনি সেদিন বোমা ফাটিয়েছেন। খ্রিস্টানরা যেমন করে একে অপরের সঙ্গে নগ্নভাবে নাচ শুরু করেন, ডান্স করেন, আপনিও করেছেন। তাহলে আপনার আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য? কথা বলেন, পার্থক্য আছে? নাই, সব এক হয়ে গেছে। আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি কোন দলের সঙ্গে, কোন গোত্রের সঙ্গে, কোন ধর্মাবলম্বীর সঙ্গে যখন তার
কাজগুলো, তার চরিত্রগুলো, তার আখলাকগুলো মিলে যাবে, নিশ্চয়ই সে সেই ধর্মাবলম্বী। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যদি খ্রিস্টানের সঙ্গে মিলে যেতে চান, আপনাকে ধরে রাখতে পারবো? কথা বলেন, পারবো? আপনি করবেন না, ঠিক আছে, কিন্তু আপনার নাতি করবে, কিন্তু আপনার ছেলে করবে, আপনার পরিবারের সদস্য করবে, আপনি তাদেরকে বাধা দেন। কেন আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নির্দেশ যদি পালন করেন, 31st নাইট বর্জন করা দরকার আছে কিনা? সবাই বলেন দরকার আছে কিনা? আমরা হাত তুলে বলি দরকার আছে কিনা? আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেকের হাত কবুল করুক। সবাই 31st নাইট নামক এই অপসংস্কৃতি আমরা বর্জন করব, আমাদের সন্তানদেরকে রোধ করব। বিশেষ করে দেখবেন 31st নাইট যেদিন আমরা ওই ভিডিওর মধ্যে দেখতে পাই, ওখানে অনেক ঘরের যুবতী মহিলারা, অনেক পরিবারের যুবতী মহিলারা সেদিন ও 31st নাইট পালন করতে যায়। 31st নাইট পালন করতে যখন গিয়েছিল, তখন সেই মেয়ে পবিত্রা ছিল, সে একজন কুমারী ছিল। যেই মুহূর্তে 31st নাইট পালন করতে সি বিচের মধ্যে গিয়েছেন, যেই মুহূর্তে 31st নাইট পালন করতে কোন ক্লাবের মধ্যে গিয়েছেন, যেই মুহূর্তে 31st নাইট পালন করতে ওই বিশ্ববিদ্যালয়ের ময়দানে গিয়েছেন, ওখান থেকে রাতের 2টা বাজে ফিরেছেন, কিন্তু সে আর সতী নাই, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। আর বড় করে বলেন, কথা বলেন ঠিক কিনা? এগুলো বর্তমান সময়ের এই দশাগুলো। ওই মেয়ে চিন্তাও করে নাই, সে তো ছোট মানুষ, সে বুঝে নাই। তার মা বাবাকে দরকার ছিল তাকে কন্ট্রোল করা, ঠিক না বেঠিক? সে তার জুসের বসে হুঁশ হারিয়ে ফেলেছেন, তার সতীত্ব নষ্ট করে দিয়েছেন। সে জানে না যখন একদিন ঘরের মধ্যে বসবেন, যার সঙ্গে সে ফষ্টি নষ্টি করেছে, সে তো আর বিয়ে করবে না। পরবর্তী সময় চিন্তা করবে, হায়রে, আমি যে আরেকজনের ঘরের মধ্যে যাব, আরেকজনের বউ হব, আমি তো নষ্ট হয়ে গেছি, আমার চরিত্রকে তো আমি অমুক দিন অমুক বন্ধুর সঙ্গে 31st নাইট পালন করতে গিয়ে নষ্ট করেছি। কথা বলে ঠিক না বেঠিক? সেজন্য তারা বুঝবে না, জুসের বসে চলে যাবে না। মা বাবাকে উচিত সেদিন তাদেরকে কন্ট্রোল করা। এখানে আমাদের এলাকার যে সমস্ত দোকানদার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে হাত জোর করে অনুরোধ করব, গোলাবাজি বেশিয়ে যে টিয়াগুন বেশি ভাবেন, প্রয়োজন আপনি খুঁজলে ফেলেবেন। আপনি এলাকার থেকে অপসংস্কৃতি রোধ করেন। অপসংস্কৃতি রোধ করা শুধু খতিবের দায়িত্ব না, ইমামের দায়িত্ব না। আপনি মনে করেন শুধু ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, হুজুরে কিছু না খরকা, হুজুর আড়ি যা হুজুর না দেখেন, হুজুর কিছু না খরকা বলি কি বলি না? আসলে দায়িত্ব কি আমার শুধু? ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, এলাকার বড় হুজুরের দায়িত্ব না, দায়িত্ব হচ্ছেন আপনাদের সকলের। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি দোকানের মধ্যে গোলাবাজি না বিক্রি করেন, তাহলে বাচ্চারা এগুলো কিনতে পারবেন? আপনারা বিক্রি করেন বিধায় তারা কিনে, সহজে পেয়ে যাচ্ছেন, কিনে ফেলেছেন। কিনার পরে যখন এগুলো নিয়ে বাজি ফোটানো শুরু করেন, অনেক ঘরের মধ্যে আপনারা পত্রিকায় দেখেছেন, অনেক ঘরের মধ্যে, অনেক বস্তির মধ্যে, অনেক এলাকার মধ্যে আগুন ধরে গেছে এই গোলাবাজির কারণে, ঠিক না ঠিক? তাহলে এগুলো রোধ করা কার দায়িত্ব? সরদারের দায়িত্ব? নেতার দায়িত্ব? এগুলো আমাদের প্রত্যেককে, আমরা যারা মুসলমান, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন ধর্মের মানুষ। ইসলাম ধর্মের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে হারাম। গোলাবাজি ফুটানো সম্পূর্ণরূপে হারাম, রং মাখা সম্পূর্ণরূপে হারাম, এই ধরনের অপসংস্কৃতি এগুলো সম্পূর্ণরূপে হারাম। এই অপসংস্কৃতিগুলো রোধ করা আমাদের দরকার আছে কি নাই বলেন? সবাই বলেন দরকার আছে কি নাই? সমস্ত যুবক ভাইদেরকে বলবো, আপনারাও কন্ট্রোল হন, সঙ্গে আপনাদের বন্ধুদেরকেও গিয়ে বুঝান। সে সাধারণ একটা দিন পালন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানের সামঞ্জস্য হতে পারে না, ইহুদি খ্রিস্টানের সঙ্গে তার হাসর হতে পারে না। আমার রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যখন গোলাবাজি ফোটাচ্ছেন, 31 ডিসেম্বর 31st নাইট পালন করেছেন, আপনি নিশ্চয়ই খ্রিস্টানদেরকে ভালোবাসেন। কথা বলেন, আপনি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, জাহান্নামের মধ্যে যাইতে হবে। কেন? কারণ সেদিন আপনাকে তাদের সঙ্গে হাসরে করা হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যা কিছু বলেছি এগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন। কিন্তু ব্যাকগুলো ন হয়
ডরার দোষ রাজি আবার যদি তাড়ি বাসলে ফারান করতে মনে হয় দয় মনকে বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন। শেষ বছরের শেষ দিন আপনি কোরআন তেলাওয়াত করে কাটান, আর বছরের প্রথম দিন আপনি কোরআন তেলাওয়াত করে কাটান, নিশ্চয়ই আপনার উপর রাজি হবেন কে? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক।